হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডব, সেটার একটা ফোরকাস্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, একটা টিজার টাইপের বানানো হয়েছে, যেখানে আমরা শাকিব খানের ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশন সিনটা দেখতে পাচ্ছি। ডিরেক্টেড বাই নান আদার দেন রায়ান রাফি, যার লাস্ট দুটো সিনেমা প্রচন্ড সাকসেসফুল ছিল, তার আগের সিনেমাগুলো সাকসেস পেয়েছিল। তবে সুরঙ্গ এবং তুফান এই দুটো অন্য লেভেলে চলে গেছিল। রায়ান রাফি স্যারের কথা বলছি। তো আরো একবার শাকিব খানের সাথে জুটি পাচ্ছে তাণ্ডব নিয়ে, এবং নামটা থেকে বোঝা যাচ্ছে যে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে এবং শাকিব খান এখানে তাণ্ডব করে বেড়াবে, সোজা কথা। তো যে ফোরকাস্ট টিজারটা এসে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশদেরকে একটু অ্যালার্ট করা হচ্ছে, সিস্টেমকে একটু অ্যালার্ট করা হচ্ছে। তার মাঝখানে একজন দেখছি মঙ্কি, মানে বাদরের মুখোশ পরে একজন আসছে, তার গ্যাংয়ের লোকজনরাও মুখোশ পরে আছে, এবং আলটিমেটলি দেখতে পেলাম সেটা শাকিব খান। এবং শাকিব খান এখানে বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, একদম লাস্ট সিনে যে চলে গিয়ে আবার ব্যাক করে, ইট ওয়াজ অসম। এবং জয়া হাসানকে আমরা একটা ছোট গ্লিমসেস দেখতে পেলাম। খুশমত একজন ইনভেস্টিগেটিং অফিসার বা পুলিশ অফিসারের চরিত্রে তিনি রয়েছেন, যিনি শাকিব খানের সাথে টক্কর দেবেন। তো ওভারঅল খুব ভালো লেগেছে লুক অ্যান্ড ফিলটা। তবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেন অন্য রকমের একটা ভাইব দিচ্ছে। যারা দেখেছে তারা বুঝতে পারছে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটু, কিন্তু তথাকথিত যে ব্যাকগ্রাউন্ড স্কোর হয় সেখান থেকে বাইরে বেরিয়ে এসে পুরো অন্যরকম একটা ধাঁচের ব্যাকগ্রাউন্ড স্কোর এখানে ট্রাই করা হয়েছে। এবং শাকিব খানকে দেখতে সত্যি খুব ভালো লাগছে। এখানে কিন্তু খুব হাইফাই দেখতে, পুরো গ্ল্যামার ছড়িয়েছে সেরকম কিন্তু না, প্রচন্ড রাফ অ্যান্ড টাফ আর একটা বোল্ড লুকে শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। দাড়ি টাড়ি রেখেছে। তবে আমার এখানে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড খুব 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 ভালো লেগেছে। এবং আশা করব এই সিনেমাটা খুব ভালো সফলতা পাবে। সুরঙ্গ, তুফান এগুলো যেরকম বক্স অফিসে বেশ ভালো কালেকশন দিয়েছিল, আশা করব এই তাণ্ডব সিনেমাটাও যেন তার থেকেও বড় কালেকশন করতে পারে। এবার অনেকে বলতে পারে যে শাকিব খান পরপর পরপর একই টাইপের সিনেমা করছে, সব একই রকম লাগছে। তা কিন্তু নয়, তাহলে তোমাদের সিনেমাগুলো দেখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা সিনেমা কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা, সেটা প্রিয়তমা হোক, রাজকুমার হোক, বরবাদ হোক, এর আগে যতগুলো তুফান হোক, সবগুলোর কিন্তু মেইন প্লটটা, বেসিক প্লটটাই আলাদা ছিল। হ্যাঁ, হয়তো অ্যাকশন ট্যাকশন একটু বেশি ছিল কিছু জায়গায়, মানে অনেকে বরবাদ দেখে, তুফান দেখে গুলিয়ে ফেলছিল যে এর একই সিনেমাই নাকি, কিন্তু তা তো নয়। কারণ দুটোতেই অ্যাকশন করছে ঠিক, কিন্তু অ্যাকশন করার কারণটা তো পুরো ভিন্ন। তো এই জন্য সিনেমাগুলো অবশ্যই দেখতে হবে। এবং আর মনে হচ্ছে রায়ান রফি স্যার মানে বেশ ভালো স্টোরি এবার আনবেন। তুফানের স্টোরিটা বা প্লটটা অতটাও মানে আউট অফ দ্য বক্স বা এরকম গল্প আগে দেখিনি, সেরকম না হলেও ঠিকঠাক ছিল। কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে মনে হচ্ছে এখানে সিস্টেমের এগেনস্টে একটা লড়াইয়ের যে ব্যাপারটা সেটা রয়েছে। সো আশা করব এখানে বেটার 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 কোনো কনসেপ্টে হয়তো রায়ান রফি স্যার কাজ করতে চলেছেন। তো আপাতত এটাই ফোরকাস্টের আমার রিয়াকশন। এরপরে পরবর্তীতে অফিসিয়াল টিজার, ট্রেলার, গান সেগুলো অবশ্যই সেগুলো নিয়ে কথা হবে। তোমাদের কার কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বন্ধুরা, টাটা, টেক কেয়ার।